আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ। আমি এখন যাচ্ছি ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো যাত্রাপথে আপনাদের সামান্য ভিডিও ফুটেজ দেখানোর উদ্দেশ্যে রাস্তাঘাট কীরকম রয়েছে বা কতটা যানজট রয়েছে সম্পূর্ণ আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটি করতেছি। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। যাত্রাপথে আমি যাচ্ছি একটি সিএনজিতে করে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে, ঈদের বন্ধেতে বাড়িতে আসা, সেজন্য একটু ঘুরতে যাওয়া। তো আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি মোটামুটি রাস্তায় যানজট নাই বললেই চলে। খুবই প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ দৃশ্য। দুপাশে রাস্তাঘাট খুবই সুন্দর, যানজট মুক্ত। খুবই ভালো লাগছে সিএনজি যুগে আমি ভ্রমণ করার জন্য এই পথ দিয়ে এসেছি। তো আপনাদের কার কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এবং এই ভৈরব টু কিশোরগঞ্জ মহাসড়কে যারা নতুন তাদের দেখানোর উদ্দেশ্যে মূলত আমার ব্লগটি করা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে খুবই অল্প সংখ্যক গাড়ি চলতেছে, বাস নেই বললেই চলে, শুধু সিএনজি যুগে সম্পূর্ণ পথ আমি যাচ্ছি। যদিও সম্পূর্ণ পথ আপনাদেরকে ব্লগ আকারে দেখানো সম্ভব না, কারণ অনেক লং জার্নি হয়ে যাবে। সেজন্য সংক্ষিপ্ত আকারে জাস্ট 4 মিনিটের মতো একটি ভিডিও করেছি। ওই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন যে ঈদের পরের দিন রোডঘাটের অবস্থা কীরকম। আর সিএনজি মোটামুটি ভালো স্পিড টানতেছে, রাস্তা ফ্রি তো দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর অসাধারণ দৃশ্য। আর কিছুদিন পর ইনশাল্লাহ কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাব। পাগলা মসজিদের উদ্দেশ্যে আমরা আবার একটি ব্লগ দেব। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন এবং পরবর্তীতে যে ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওইটাও একটু দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে আপনারা ধৈর্য নিয়ে ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পুরো ভিডিও জুড়ে যদি আপনারা দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক শেয়ার দেবেন, যাতে করে যারা এই রোডের নতুন তারা যারা দেখে নাই ভিডিওগুলো যেন দেখতে পারে। আপনারা একটু সাপোর্ট দিবেন সবাইকে। ধন্যবাদ। আমি যাত্রাপথে এখানেই বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।